নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত বনগ্রাম। অভাব আর সংগ্রামের মধ্যেই বেড়ে ওঠা এক শিক্ষার্থীর গল্প। ভাঙা টিনের ঘর, সামান্য বৃষ্টিতেই ভিজে যেত বইপত্র, জামাকাপড়, আর সেই ভেজা বই নিয়েই প্রতিদিন স্কুলে যেত দশম শ্রেণীর আদিবাসী শিক্ষার্থী সেতুরেমা। বাবা নদীতে মাছ ধরে যা আয় করেন তা দিয়েই কোনো রকমে চলে সংসার। অভাবের সংসার, কিন্তু স্বপ্নে ছিল না কোনো ঘাটতি। গেল জাতীয় নির্বাচনের সময় এলাকায় আসেন ব্যারিস্টার কায়সার কামাল। সেখানেই সেতুর সাথে দেখা, শোনেন তার জীবনের কষ্টের গল্প, আর সেখান থেকেই শুরু একটি পরিবর্তনের গল্প। গত বৃহস্পতিবার 9 এপ্রিল নিজ অর্থায়নে সেতুর জন্য নির্মাণ করে দিলেন একটি নতুন ঘর। নতুন ঘর পেয়ে আবেগে ভেঙে পড়ে সেতু। সে বলে, আমরা খুব গরিব, এমন একটা ঘর পাবো কখনো ভাবিনি। এই ঘর শুধু থাকার জায়গা না, আমাদের সম্মান। সেতুর মা দীপালি মানখিন বলেন, বৃষ্টির সময় খুব কষ্ট হতো, বাচ্চাদের নিয়ে থাকতে পারতাম না। আজ আল্লাহর রহমতে একটা ভালো ঘর পেলাম, আমরা খুব খুশি। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি মানুষের জন্য রাজনীতি করি। এ ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেতুর মতো মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট এম এ জিন্না, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিবেশী আব্দুল কাদির বলেন, ওদের অবস্থা খুব খারাপ ছিল, আজ একটা ঘর পেয়ে তারা বাঁচার নতুন আশা পেল। স্থানীয়দের মতে এটি শুধু একটি ঘর নয়, একটি মানবিক উদাহরণ, যেখানে একজন নেতার সহানুভূতি একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিয়েছে।